বাইরে কি সুন্দর হাওয়া দিচ্ছে আর কি সুন্দর সাদা সাদা মেঘ ভেসে যাচ্ছে। হেবি সুন্দর লাগছে আকাশটা আজকে, দেখো কি সুন্দর সাদা সাদা মেঘ আর তার সাথে হাওয়াও দিচ্ছে, বেশ ভালো লাগছে। এর মধ্যে এই ওয়েদারের মধ্যে তোমাদেরকে আমি কিছু শেয়ার করতে চলে এসেছি, চলো দেখতে থাকো। এই দেখো কি সুন্দর, দেখো এই দেখো দারুণ হাওয়া দিচ্ছে ছাদে আজকে, হেবি সুন্দর লাগছে। আর দেখো গাছগুলো। হ্যালো ফ্রেন্ডস, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। সকলকে গুড আফটারনুনের অনেক শুভেচ্ছা, অনেক ভালোবাসা। এই দেখো আজকে আমি একটা সুন্দর করে শাড়ি পরে চলে এসেছি, কেন বলো তো, তোমাদের কিছু গোল্ড জুয়েলারি দেখাবো বলে। দেখো কানেও খুলে এসেছি, গলায়ও খুলে এসেছি, সবগুলো পরে পরেই তোমাদেরকে দেখাবো। তার জন্য সুন্দর করে সেজে গুজে চলে এসেছি, নাহলে গোল্ড জুয়েলারির সাথে শাড়িটা না পরলে ঠিক মানাবে না। তাই আমি শাড়িটাই পরে চলে এসেছি। চলো তোমাদের এবার একে একে দেখাই। আমার সামান্য কিছু গোল্ড জুয়েলারি আছে, বেশি নেই, যেটুকু আছে সেটুকুই তোমাদের সাথে শেয়ার করি। আর কিছু জুয়েলারি আমার বাপের বাড়িতেও আছে, সেগুলো আনা হয়নি, সেগুলো ওখানে আছে, যখন আনবো তখন তোমাদেরকে দেখাবো। এখন আমার কাছে যেগুলো আছে সেগুলোই তোমাদেরকে আমি দেখাই, চলো দেখতে থাকো। এই দেখো সামান্য কিছু, অল্প কিছু গয়না আছে আমার, সেগুলোই তোমাদেরকে দেখাবো বলে নিয়ে এসেছি। বেশি কিছু নেই, অল্প একটা আছে, তোমাদেরকে দেখা একটা একটা করে। প্রথমে হাতের শাখাটাই দেখাই, যেটা মেয়েদের সব থেকে মূল্যবান জিনিস, শাখা পলা, সেটাই তোমাদেরকে দেখাবো। এ দেখো এটা আমার শাখা বাঁধানো আর কি, সোনার দেখা যাচ্ছে না। এই দেখো এইটা হচ্ছে আমার শাখা বাঁধানো, এরকম ডিজাইন, পুরো সিম্পল। এখানে পাত আছে আর তিনটে তিনটে করে ফুল আছে, দেখো পাত আর ফুল, পাত আর ফুল, এরকম একদম সিম্পল। এটা হচ্ছে আমার শাখা বাঁধানো, এটা আমার প্রথম গোল্ড, মানে এটা আমি প্রথম কিনেছি। আর পলা বাঁধানো দুটো নেই, পলা বাঁধানো একটাই আছে আমার কাছে। এটাও একদম সিম্পল হালকা সোনার মধ্যেই নিয়েছি আমি, কেননা বেশি তো আমার অ্যামাউন্ট নেই। দেখো এখানে একটা ফুল উঠে গেছে, আমার বোনের বাড়িতে গেছিলাম, তখন এই ফুলটা এখান থেকে উঠে গেছে। আর পেছন দিকটা ঠিক এরকম। ঘরের মধ্যে দেখাতাম তোমাদেরকে, কিন্তু ঘরে কারেন্ট চলে গেছিল, তাই দেখাতে পারিনি, অন্ধকার হয়ে গেছে, তাই কি করে দেখাবো। তাই ভাবলাম এত সুন্দর ফুল গাছ, ছাদে অনেক রকমের গাছ আছে, চলো কারেন্ট চলে গেছে তো কি হয়েছে, ছাদেই তোমাদেরকে আমি গোল্ড জুয়েলারিগুলো দেখিয়ে দিই আর কি, তাহলে টাইমটাও নষ্ট হবে না, এদিকে কারেন্টের জন্য অপেক্ষাও করতে হবে না। পলাটাও দেখিয়ে দিলাম তোমাদের। মেয়েদের সব থেকে, বিবাহিত মেয়েদের কাছে মূল্যবান হচ্ছে শাখা, পলা, সিঁদুর, এই দুটো দিয়ে তাই তোমাদের শুরু করছি। শাখাটাও দেখিয়ে দিলাম, পলাটাও দেখিয়ে দিলাম। নামাচ্ছ কেন এটা? দেখো এবার দেখাবো আমার একটা নেকলেস, চোকার আর কি, এবছর পুজোতেই এটা নেওয়া হয়েছে। দেখো এটাও সিম্পল, আমার সবই হালকা সোনা তো, তাই আর কি এরকম। দেখো একদম সিম্পলের মধ্যে এটা, দাও তোমাদের ব্যাক ক্যামেরা করে দেখাও। দেখো এটার উপরে দেখো, তাহলে বুঝতে পারবে ডিজাইনটা কেমন হয়েছে। তোমরা কমেন্ট করে জানাবে যে ডিজাইনটা কেমন হয়েছে, আর তোমাদের যদি ভালো লাগে তাহলে স্ক্রিনশট করে রেখে দাও, তোমরাও এরকম ডিজাইন বানিয়ে নিতে পারবে। দেখো একদম সিম্পলের মধ্যে, বুঝেছো? এটা আছে 6 গ্রাম, গ্রামটাও তোমাদের বলে দিলাম, তাহলে তোমাদের বানাতে গেলে সুবিধা হবে। যদি কোনো দোকানদার এর থেকে বেশি মানে ওয়েট বলে, তখন তোমরা বলতে পারবে যে না এগুলো তো 6 গ্রামের মধ্যে হয়ে যায়, তোমরাও বানিয়ে নিতে পারবে। এবার দেখাবো তোমাদেরকে আরেকটা নেকলেস, সিম্পল। এটার অনেক ইতিহাস আছে। এই দেখো কাছের থেকে দেখাও ডিজাইনটা। এই দেখো এইটা একদম সিম্পলের মধ্যে, দেখো এই পাশের এগুলো বুটি বুটি, আর মিডিলটা এরকম। এই মিডিলটা দেখছো না, মিডিলটা দিয়েছিল আমার একটা দাদা, বিয়ে তো হয়নি আমাদের, তাই পরে দিয়েছিল এই ডিজাইন, একটা মালার মতন। তারপরে অল্প অল্প করে টাকা জমিয়ে এই পাশের চেনটা আর ওই পাশের চেনটা, দুটো চেন আমি অ্যাড করেছি, অল্প অল্প করে কিছু কিছু টাকা জমিয়ে এটা সুন্দর করে আমি বানিয়ে নিয়েছি। নেকলেসের মতো দেখতে হয়ে গেছে, কেউ দেখে বুঝতেও পারবে না যেটা নেকলেস নাকি অন্য কিছু। দেখো সিম্পল ডিজাইন, একদম ডিজাইনটা ভালো বোঝা যাচ্ছে। দেখো এটা আছে 7 গ্রামের মতন, এটা বেশ ভারী, হালকা দেখতে কিন্তু এটা বেশ ভারী। মানে আমি যে দোকান থেকে বানাই, উনি হালকা সোনায় কোনো কাজ করতে পারেন না, ওনাকে যা বানাতে দিই সব বেশি বেশি করে সোনা দিয়ে বানিয়ে দেয়, এটাই হচ্ছে ওনার প্রবলেম।
আর দেখো একটা মঙ্গলসূত্র, দেখো মঙ্গলসূত্র বলতে পারো, আবার এটাকে বলতে পারো যে ওই যে পুঁথির যেগুলো হয় না মালার মতন। এই দেখো এটা ডিজাইনটা এরকম। এটা আমার বেশি একটা পছন্দ না, এটা দিয়েছিল তোমাদের দাদা ভাই একবার বিবাহ বার্ষিকীতে। আমি জানতামও না, আমাকে এনে এটা হাতে দিচ্ছে। আমি ভাবছি মানে এবছর কিছু দেবে না হয়তো আমাকে, সেবার একটু টাকার প্রবলেম ছিল। তা দেখছি যে না, এটা এনে আমার হাতে দিয়েছে। ডিজাইনটা আমার পছন্দ না, এটা আমি পাল্টাতেও নিয়ে গেছিলাম দোকানে, মানে সোনার দোকানে। তারপরে ভাবলাম যে না, ওর দেওয়া জিনিস, ধপ করে একটা তাল পড়লো দিকে, ওর দেওয়া জিনিস একটা স্মৃতি, এটা দিয়ে আসবো। আমার মায়াও লাগছিল আসলে, নিজের জিনিসটা যদি কখনো হারিয়ে যায় সেটা দেখবে একটা মায়ের জিনিস, সে যেমনই হোক, ছোট হোক বা বড় হোক বা হালকা সোনার হোক, সেটা নিজের তো, আমি তো ব্যবহার করেছি, সেইটা ভেবে আবার দোকান থেকে আমি এটাকে রিটার্ন নিয়ে এসেছি। আর এই চেনগুলো আমি পরে লাগিয়ে নিয়েছি আর কি। এটা নিয়েছিল, এটা হচ্ছে 2.5 গ্রামের মতো ছিল, এটা হচ্ছে 2.5 গ্রাম। আর এই চেনটা বানাতে নিয়েছিল 300 না 350 টাকা, বেশ ভুলে গেছি, মনে নেই। এই একটা গলার জিনিস, দাঁড়াও এগুলো গুছিয়ে রেখে নিই, না হলে হারিয়ে যাবে। এই দেখো, এবার দেখাই তোমাদেরকে আমার একটা চেন। আর আমার সেরকম কোনো কানের নেই, একটা কানের বানানোর ইচ্ছা আছে এবছর পুজোতে, দেখা যাক কতটা কি করতে পারি। এ দেখো একটা চেন, এ দেখো একটা চেনের ডিজাইন, তোমরা কাছের থেকে দেখাও। এ দেখো একটা চেন, এটা আমার না, এটা বাবুর চেন, কিন্তু আমি ব্যবহার করি। আর একটা আরও দুটো চেন আছে বাবু, সেটা আমাদের বাড়িতে আছে, ওটা আমার কাছে এখন নেই, যখন আনবো তখন তোমাদেরকে দেখাবো। এবার দেখায় তোমাদের একটা কানের। আসলে আমাদের বাড়িটা বেশ কিছুটা দূরে তো, তাই আর কি সবসময় তো যেতে পারি না। এবার ধরো গোল্ডের জিনিস এত দূরে রাস্তা পড়ে যাওয়াও সমস্যা, তাই ওখানে কিছু রেখে দিই আর এখানে কিছু থাকে। তাই হচ্ছে দু জায়গায় ভাগ করে রেখে দিই। দেখো কানের ডিজাইনটা দেখো, ছোট টপ, এটা দিয়েছে আমার বোন। লাস্টে তোমাদের সবগুলোই একবারে ব্যাক ক্যামেরা করে দেখিয়ে দেবো। এই দেখো, দেখতে পাচ্ছ তোমরা, কানেরটা ভালো দাও। এই দেখো, এই দেখো কানেরটা দেখেছো, হালকার মধ্যে। এটা আমার বোন দিয়েছিল, বিয়েতে গিফট পেয়েছিল, ওটাই আমাকে দিয়েছিল। এই দেখো, আর এটা আমি নিয়েছিলাম, পলা আংটি উঠেছিল, সবাই কিনছিল, তাই আমারও কিনতে ইচ্ছে হচ্ছিল, আমি এই ডিজাইনটা নিয়ে নিয়েছি, একদম সিম্পলের মধ্যে। দেখো, এই দেখো, এটা নিয়েছিল 1800 না কত এরকম সামথিং কিছু নিয়েছিল, ভুলে গেছি। এই দেখো পলা আংটিটা। আর দুটো আংটি আছে আমার, সে দুটো তোমাদেরকে দেখাই দাও। এই দেখো, এই একটা আংটি, এটা দিয়েছিল আমার পিসি, বাংলাদেশ থেকে এসেছিল, ওই দাদা আমাকে দিয়ে গেছিল এই আংটিটা, বুঝেছো। আর একটা আংটি আছে, এইটা দিয়েছিল তোমাদের দাদা ভাই। দেখো একদম অল্প সোনা, 5000 টাকা হয়তো নিয়েছিল আংটিটা। এই দেখো ডিজাইনটা, কিন্তু 5000 টাকা নিলেও আমার কাছে খুব মূল্যবান জিনিসটা। করতে পারছি না, আঙুল কি টাইট হয়ে গেল নাকি মোটা হয়ে গেল আমার। এই যে দেখো আঙুলে পরে নিয়েছি, দেখো এটা আঙুলেও পরে নিয়েছি, আর এটাও আঙুলে পরে নিই, দেখো আঙুলে পরে নিয়েছি। আর আমার কাছে আংটি নেই, এই কটাই আংটি। আর কানেরটাও তোমাদের দেখিয়ে দিলাম। আর আমার মা যে কানেরটা দিয়েছিল, সেটা হচ্ছে দিয়ে দিয়েছে আমার বোনের বিয়ের সময়, তাই আমার কাছে আর বড় কানের নেই সেরকম। আর তোমার দাদা ভাই একটা কানের দিয়েছিল, সেটা বাড়িতে আছে, সেটা যখন আনবো তখন তোমাদের দেখাবো। আর কিছু বাকি থাকলো? আর কিছু আপাতত নেই আমার কাছে, এইটুকুই। এবার তোমাদের আমি জিনিসগুলো পরে দেখাবো, না দেখে বলো যে জিনিসগুলো কেমন লাগছে পরে আমাকে। আসলে বিয়ে যদি সেভাবে হতো তাহলে আমার বাপি হয়তো কিছু দিত। এ দেখো, এগিয়ে আসো। এ দেখো, এটা গলাতে পরে নিয়েছি একটা, ঠিক আছে, কেমন লাগছে কমেন্ট করে জানাবে।
তারপরে আমি পরি হচ্ছে এটা। আমার লং কিছু নেই তো, তাই সব শর্ট শর্ট। এ দেখো এটা পরে নিচ্ছি। তারপরে আমি চুলগুলো প্রচণ্ড জ্বালাচ্ছি। আর এই নেকলেসটা পরি আমি, তার উপরে আরেকটা পুঁথির চোকার আছে আমার। ওগুলো যখন আনবো তখন তোমাদেরকে আমি পুরোটাই দেখাবো। আর তোমরা যদি দেখতে চাও পুরোটা, তাহলে তোমরা কমেন্ট করে আমাকে জানাবে, তাহলে আমি পুরো সব গোল্ডের একদিন নিয়ে বসে তোমাদেরকে দেখাবো। এই দেখো আমি দেখতে পাচ্ছি না, এই দেখো এই ডিজাইনটা দেখো এরকম, এটা একদম ইয়ে হয়ে গেছে। বলো কোনটা যে টাইট হয়েছে, কোনটা যে লুজ হচ্ছে। টাইট করে ঠিকঠাক করে পড়তে পারছি না। দেখো এই একটা, তারপর এটা, আবার এটা, আর যেগুলো আছে সেগুলো পরে পরবো। পরে নিয়েছি, দেখে নিলে কেমন লাগছে। আর হাতেরগুলো পরলাম না, প্রচণ্ড গরম লাগছে, কারেন্টও চলে গেছে। আমার জিনিসগুলো কেমন হয়েছে সেটা তোমরা কমেন্ট করে জানাবে। যদি ভালো লাগে তাহলেও জানাবে, না লাগলেও জানাবে। প্রচণ্ড গরম লাগছে, দেখো কি মানে গরম, আর কারেন্টটাও তার মধ্যে চলে গেছে। আরও কিছু বানানোর ইচ্ছা আছে, আবার বন্ধ করে যখন বানাবো তখন তোমাদের দেখাবো। আর বাপের বাড়ি থেকে এনে ওগুলোও তোমাদেরকে দেখাবো। যদি তোমরা দেখতে চাও তাহলে কমেন্ট করে জানাবে। ওকে, বাই বাই, টাটা। নেক্সট ব্লগে আবার দেখা হবে। ভিডিওটা এখানেই আমি শেষ করলাম। বাই বাই, সবাইকে টাটা। চলো তোমাদেরকে এবার ব্যাক ক্যামেরা করে আমি দেখাবো বলেছি, লাস্টে একবার দেখিয়ে দিয়ে দেখো। এটা চোকার, তোমাদের প্রত্যেকটারই ওজনও বলে দিয়েছি, আর দাম কত সেটা বলিনি, সেটা আমার মনে নেই, না হলে বলে দিতাম। এ দেখো এটা 6 গ্রামের, এটা 2.5 গ্রামের। এ দেখো ডিজাইনটা, তোমরা স্ক্রিনশট নিয়ে রেখে দাও যদি ভালো লাগে তো। এ দেখো, আর এইটা হচ্ছে প্রথমে মনে হয় 2.5 গ্রাম ছিল, তারপরে আরও 3 গ্রাম, মানে 3, 5, 6 গ্রামের মতন। এটাই দেখো ডিজাইনটা, দেখো কেমন হালকার মধ্যে, পুরো সিম্পলের মধ্যে, কোনো হিবিজি। কিন্তু এই চেনটা প্রচণ্ড ভারী করে দিয়েছে, এই টাকায় আমার একটা ভারী নেকলেস হয়ে যেত। এই দেখো অনেক কষ্ট করে বানানো এই জিনিসগুলো, আমার অনেক যত্ন করে রেখেছি, বুঝেছো। আর এই যে আমার পলার ডিজাইনটা দেখো, আর বের করে দেখাচ্ছি না, ডিজাইনটা জাস্ট তোমাদের দেখিয়ে দিচ্ছি দেখো। আর এই দেখো আমার আংটি ডিজাইনটা, এই যে, তাহলে তোমরা ভালো বুঝতে পারবে। আর একটা আংটি ডিজাইন এই যে। আর আমার শাখাটা হচ্ছে এই যে, এই দেখো 3টে করে ফুল আর 3টে করে মানে পাতি না কি বলে তাই। আর এতে আবার ছিলে কাটা ডিজাইন করা আছে। আর এই লকগুলো দেখছো না, এই লকগুলো দেওয়ার জন্য আমার পাতিগুলো কখনোই উঠবে না, আর ওঠেও নি। এই 10-12 বছর ব্যবহার করছি, সমানভাবে ব্যবহার করছি, মানে ওকেশনে ওকেশনে, বাড়িতে আর পরা হয় না, কিন্তু আমার কখনো একটা পাতিও উঠে যায়নি। এই পিনগুলো দেওয়ার জন্য সুন্দরভাবে আটকে থাকে। দেখো প্রত্যেকটাতে পিন দেওয়া আছে দেখো। আর এই যে একটা চেন, এ দেখো চেনের ডিজাইনটাও দেখিয়ে দিয়ে দেখো বাস। আর এই যে কানেরটা খুবই ছোট্ট, এটা আমার বোন দিয়েছিল আমাকে, বোনের বিয়েতে গিফট পেয়েছিল, সেটাই আমাকে দিয়ে দিয়েছিল। এই দেখো কানের ডিজাইনটা দাঁড়াচ্ছে না, নাহলে তোমাদেরকে দেখাতাম। এই দেখো এগুলোই বাস, আর কিছু নেই, সামান্য কালেকশনই আমার কাছে আছে। গরিবের কাছে আমার যেটুকু আছে এটুকুই অনেক মূল্যবান সম্পদ। আমার কাছে তো ভারী ভারী নেকলেস বা ভারী ভারী বালা এরকম কিছু নেই, আমার কাছে হালকা অল্প কিছু সোনার জিনিস আছে, সেটুকুই তোমাদের দেখালাম। যদি কখনো পারি ভারী ভারী গয়না বানানোর চেষ্টা করব, কিন্তু আপাতত নেই। কিন্তু আমার কাছে যেটুকু আছে গরিবের কাছে, এটুকুই আমার কাছে যথেষ্ট, আর দরকার নেই। দরকার তো সবারই থাকে, মানে আপাতত বলছি, আর লাগবে না, এটুকুই অনেক। তাও দেখলেই তো সব পাওনা গিফট, নিজের বানানো খুব কম, দুটো একটা, বাকি সবই পাওনা।